তো এখানে এসে বুঝতে পারলাম যে মামারা ভীষণ ক্ষতিগ্রস্ত। আমরা খাবার দিই সকাল টিকটকের বছরে 20 লাখ টাকা। এটার সম্বন্ধে বলতে আরো অনেক চ্যানেলওয়ালারা আইছিল, আয়া ভিডিও করে নিয়ে গেছে, সবার কাছে বলছে। ফিডে আর মাছে আয় না ভাই। আর যদি মনে করেন কপাল মন্দ হয়, 10 বছরে কামাবে 2 লাখ টাকা, বছরে 20 লাখ টাকা। আর যদি একবার যায় তাহলে মনে করেন যে বাড়ি ঘর, এই বক্স যে ব্যবসা দিছি, ব্যবসা বেচছে ও। আসলে মামারা খুবই আন্তরিক মানুষ। তো আজকে আমরা শুনবো মামাদের এই প্রজেক্টের পিছনের গল্প, সেই সাথে শুনবো ব্যবসার কি পরিস্থিতি। তো দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। এটার মধ্যে বছরে মনে করেন যে যার 20টা বক্স আছে, আর 1-2 লাখ টাকা এক বছরে ইনকাম হইতে পারে, বাস কপাল ভালো হইলে। আর যদি মনে করেন যে কপাল মন্দ হয়, 10 বছরে কামাবে 2 লাখ টাকা, বছরে 20 লাখ টাকা। আর যদি একবার যায় তাহলে মনে করেন যে বাড়ি ঘর, এই বক্স যে ব্যবসা দিছি, ব্যবসা বেচছে ও, খাতা সুদ হয় না, যে মানে ডিলারের টাকা হয় না। মানে লস হইতাছে। লসটা হয় মনে করেন যে আমরা ওই যে নরসিংদী নদী থেকে মনে করেন যে একটা কালো একটা পানি আসে, মানে রঙের পানি বলে আর কি। ওই পানিটা আওয়াতে আমরা সবার একটু ক্ষয়ক্ষতি হয় বেশি। মানে 4 মাস অলরেডি পানি থাকে গাঙ্গের মাঝে, কালা পানিটা যতদিন থাকে এতদিন মানুষের কোনো মানে ব্যবসা কোনো লাভও নাই, লস বলতে লাভ নাই কোনো। এটার সম্বন্ধে বলতে আরো অনেক চ্যানেলওয়ালারা আইছিল, আয়া ভিডিও করে নিয়ে গেছে, সবার কাছে বলছে যে পানিটা আসলে আমরা ক্ষয়ক্ষতি হয়। কিন্তু ক্ষয়ক্ষতি হইলে এই জিনিসটা সরকার মানে মাথায় নেয় না বা দেখো না। যদি দেখে তাইলে মনে করেন যে ব্যবসায়িকরা, যদি নদীতে রঙের পানি আসা বন্ধ হয়, তাহলে ব্যবসায়িকরা কিছু লাভবান হইতে পারে। আচ্ছা মামা, এক বস্তা ফিট কত করে পড়ে? এক বস্তা ফিট কত কইরা পরে মনে করেন এটা মনে হয় এই একটা টাকা কমছে। ফিডের লেজ জমুজি অনেক বেশি আমরা ফিডে আর মাছে আয় না ভাই। ফিডের লেট আমরা এটা কিনা পরে 81 টাকা এমআরপি হইতে দেন না, 81 টাকা এমআরপি কেজি। আচ্ছা মামা, এনে কি কি মাছ আছে? মানে মাছ শুধু তেলাপিয়া মাছই, মানে কোম্পানি আছে দুই একটা। কোম্পানি বলতে কোম্পানির মাছ? হ্যাঁ, কোম্পানির নাম আছে না। ও, মানে তেলাপিয়ার মাঝে কোম্পানি আছে। হ্যাঁ, মনে করেন আমি মেগা ব্যবহার করি, ও প্রাইম ব্যবহার করি, মনে করেন 2-3 জাতি ব্যবহার করি, যেটা দা আরাম পাই হেডে ব্যবহার করি। প্রত্যেক বাক্সুর মধ্যে কয়টা করে দাও খাবার? এইটারে কি বলে যে খাবারটা দিতেছ? এটা হ্যাঁ, প্রত্যেকটা কোপ আছে না, হ্যাঁ এটারে হ্যাঁ, কি বলে? এটার আমরা বক্স বলি, বক্স মানে খাঁচা। খাঁচা। হ্যাঁ, আচ্ছা, এই খাঁচায় কয়টা করে খাবার যায়? খাবার আমার এন 30টা খাঁচার পাইতে মাছ আছে, আমার দৈনিক 10টা খাবার লাগে। 10টা। আচ্ছা, খাবারটা কখন দাও তোমরা? আমরা খাবার দিই সকাল 9টার দিকে দেই, আর বিকাল 4টার দিকে দিই। কয় বেলা? মোট 2 বেলা। হ্যাঁ, মোট 2 বেলা। এখানে অনেকেই মাছের খাবার দিচ্ছে। সম্পূর্ণটা একটা মাছের প্রজেক্ট, আর সম্পূর্ণটাই ভাসমান একটা প্রজেক্ট। প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। তো বাঙালির মাছের চাহিদা পূরণ করতে নদীতে চাষ করা হচ্ছে প্রচুর পরিমাণের মাছ। তো আজকে আমরা এমনই এক মাছ প্রজেক্টে আপনাদেরকে নিয়ে এসেছি। তো এখানে এসে বুঝতে পারলাম যে মামারা ভীষণ ক্ষতিগ্রস্ত। মামারা যে পরিমাণের কি বলে ফিড দিয়ে তাদের চাষাবাদ করা হয়, চাষ করা হয় মাছগুলা, সেই ফিডের দামই উঠে না মূলত ভাবে। তো এখানে মূল সমস্যা হচ্ছে বর্জ্য, সেই সাথে কচুরিপানা। তো আমাদের মূল আহ্বান থাকবে যে বর্জ্যগুলাকে নিষ্কাশন করে সুন্দর করে রিসাইকেলের মাধ্যমে বিশুদ্ধ পানি যাতে নদীতে ছাড়া হয়, তাহলে আমাদের মাছ নষ্ট হবে না, সেই সাথে কচুরিপানাগুলো তেমন ভাবে জন্মাবে না। তো কচুরিপানা যাতে নিষ্কাশন হয়, জেলা প্রশাসনের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে প্রত্যেক বছর যাতে কচুরিপানাগুলোকে উঠানো হয়, সেই সাথে নিষ্কাশন করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।